হত্যা করেছেন। এই জন্য আমার আপনার নবী আজ থেকে 1450 বছর পূর্বে বলেছেন, ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখতেছেন হাদিসের সনদ সহিহ, তিনি নিজেই হাদিসটিকে উল্লেখ করে সহিহ বলেছেন। বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে হুযায়ফা বিন ইয়ামান বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন, কি বলেছেন, আমাকে কিছু লোকের ভয় আছে, তারা বের হবে আর নিজের পড়োশীকে তলোয়ার নিয়ে বের হবে, মুশরিক তোমরা শিরক করছো, তারা শিরকের ফতোয়া দিবে। হযরতে হুযায়ফা বিন ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কি মুসলমান শিরকে লিপ্ত হয়ে যাবে? সত্যি কি মুসলমান আল্লাহর সাথে শরীক করবে? আমার নবী বলেছিলেন, যাদের প্রতি শিরকের ফতোয়া দিবে তারা মুসলমান থাকবে, আর যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে। যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজেই মুশরিক থাকবে, যাদের উপরে শিরকের ফতোয়া দিবে তারা মুসলমান থাকবে। এখন আমাদের প্রতি শিরকের ফতোয়া দেয় কি দেয় না? সারা নীল আকাশের নিচে আল্লাহর জমিনের মাটিতে এমন কোন আহলে হাদিস মায়ের দুধ পান করেনি যে সুন্নি জামাতের একটা কোন আকীদাকে আমলকে শিরক প্রমাণ করতে পারবে। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, মুসলমান বিমল দাসের বেটা হোক বা পৃথিবীর যেখানকার হোক, আল্লাহর কসম খেয়ে বলি, আহলে হাদিসদের আকীদাকে আমি শিরক প্রমাণ করতে পারবো, কিন্তু আমাদের আকীদাকে শিরক প্রমাণ করার মতো কোন মায়ের লাল জন্ম নেয়নি। কারণ আমাদের ওটাই আকীদা যেটা সাহাবা ও সালাফদের আকীদা, মুসলমান যেটা সাহাবা ও সালাফদের আকীদা। এখন আপনার সামনে নবী পাকের হাদিস কেমন ভাবে বাস্তবায়ন হয় দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, মুসলমানের উপরে শিরকের ফতোয়া দিবে। বুখারী মুসলিমের মুত্তাফিকুন আলাইহি হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা আমার পরে কোনোদিন শিরক করবে না, তবে আমাকে এই কথার ভয় আছে যে তোমরা আমার পরে দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার লালচে পড়ে যাবে, কিন্তু তোমরা কোনোদিন শিরক করবে না। আমাদের প্রতি যেইগুলো বিষয় নিয়ে শিরকের ফতোয়া দেয়, বিদআতের ফতোয়া দেয়, এখানে অসংখ্য আপনারা মিডিয়ার লোক দেখতে পাচ্ছেন। আমি চ্যালেঞ্জের সাথে বলতেছি, যেইগুলো বিষয় নিয়ে আমাদের প্রতি শিরক বিদআতের ফতোয়া দেয়, সেম ওয়াহাবিদের কিতাব থেকে তাদের ফতোয়া তাদের প্রতি যদি না চড়াইতে পারি, বাংলার মাটিতে ওয়াজ করব না মুসলমান। তাদের কি শিরকের আকীদা শুনেন, আমাদের উপরে শিরকের ফতোয়া দেয়, এর বিশ্লেষণ পরে করছি। তাদের শিরকি আকীদা হচ্ছে কি? ওয়াহাবিদের আকীদা হচ্ছে আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর চেহারা আছে। তাকে বলেন দলিল কি? মুসলমানের যুগ যুগ থেকে আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার, অঙ্গ পতঙ্গ থেকে পবিত্র। হঠাৎ করে 2025 সালে তোমরা বলছো আল্লাহর আকার আকৃতি আছে, তো দলিল পেশ করো। তখন আপনাকে কোরআন দেখাবে। এই কোরআন পাকের মধ্যে সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলেছেন, নবী, যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। এই কোরআন পাকে আছে জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও, আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবেন। তার মানে আল্লাহর পাও আছে। চেহারার কথা আল্লাহ বলেছেন, তো আল্লাহর হাত কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। এর মানে আল্লাহর দেহ আছে। যদি দেহ না থাকে হাত কি করে হবে? দেহ না থাকে চেহারা কি করে হবে? পাও না থাকে তো চেহারা, দেহ না থাকে তো পাও কি করে হবে? এর মানে আল্লাহর দেহ আছে। কেমন দেহ আছে? আহলে হাদিসের ইমাম ওয়াহিদুজ্জামা তারিখে আহলে হাদিস বলে একটি কিতাব আছে আহলে হাদিসদের, সেই কিতাবের মধ্যে লিখেছে ওয়াহিদুজ্জামাকে যে সেই ব্যক্তি ইমামুল আহলে হাদিস ছিল, মানে আহলে হাদিসের ইমাম, ছোট মোটো মৌলবি নয়। সে নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখতেছে, কি লিখতেছে? হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছে, আল্লাহর ওরকমই হাত আছে যেমন মানুষের হাত আছে। মানুষের যেমন পাও আছে আল্লাহরও তেমন পাও আছে, মানুষের যেমন চেহারা আছে আল্লাহরও তেমন চেহারা আছে, মানুষের যেমন দেহ আছে আল্লাহরও তেমন দেহ আছে। খোদার কসম খেয়ে বলি, আল্লাহকে মানুষের সাথে তুলনা করার কারণে এটা সবচাইতে বড় শিরক আছে মুসলমান। এই আকীদা কাদের?
ওয়াহাবিদের ইমাম ওয়াহিদুজ্জামান, আর এদেরকে ফলো করে ওয়াহাবি জামাত চলে। কথা বুঝতে পারছেন? ওয়াহাবিদের গুরু নবাব সিদ্দিক হাসান কা ভোপালী, সে নিজের কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর হাত, পাও, চোখ, নাক সব আছে, অর্থাৎ আল্লাহ পাকের দেহ আছে, আর মানুষের সাথে তুলনা করেছেন। এটা নয় যে আল্লাহর দেহ আল্লাহর মতন আছে, বলছে মানুষের মতন আছে। তবে মনে রাখবেন মুসলমান, আমি সারা পৃথিবীর লামাযহাবিকে চ্যালেঞ্জ করতে চাই, একজন ইমাম আকীদার ইমামের কিতাব থেকে দেখাও, একজন মুফাসসিরের কিতাব থেকে দেখাও, কোন মুফাসসির এইগুলি আয়াতের অর্থ আল্লাহ পাকের দেহ নিয়েছেন, আকার আকৃতি নিয়েছেন, একজন মুফাসসির দেখাও। খোদার কসম কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না, কারণ এই আকীদা হচ্ছে ইহুদির দেওয়া আকীদা, খ্রিস্টানের দেওয়া আকীদা, কিন্তু আমাদের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার। এটা আমাদের বানানো আকীদা নয়, এটাই হচ্ছে পূর্বের সমস্ত ইমামের আকীদা। আমাদের আকীদা আল্লাহ নিরাকার, এটা হচ্ছে পূর্বের সমস্ত ইমামের আকীদা। আর যত দলিল লাগবে আমরা দলিল দেব ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহর আকার আকৃতি আছে। ওয়াহাবি মতবাদের কাটমুনসি ছাড়া পৃথিবীর কোন ইমাম নিজের কিতাবে আল্লাহর আকার আকৃতির কথা লেখেনি। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ পাক হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, তাহলে এইগুলো আয়াতের অর্থ কি হবে? মনে রাখবেন মুসলমান, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। আমার আল্লাহ নিজে কোরআন পাকে বলেছেন, তাই কোরআন থেকে দলিল দেনেওয়ালা প্রত্যেক ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয় না। কোরআন পড়ে আপনার ঈমানও চুরি করবে। এই জন্য নবী বলেছেন আমার উম্মতের নামে 73 ফিরকা হবে। কত? আমার উম্মতের নামে 72টি জাহান্নামী হবে, একটি জান্নাতি। নবী বলেছেন যারা জাহান্নামী হবে তারা জান্নাতি দলের চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কোরআন বেশি তেলাওয়াত করবে, কিন্তু ইসলাম থেকে তারা এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। তীর যেমন কামান থেকে বেরিয়ে যায়, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। বলার উদ্দেশ্য হচ্ছে মুসলমান, আল্লাহ পাক কোরআন পাকে হাত বললেন, পাও বললেন, চেহারা বললেন। তো হুজুর হাত বলতে তো আকার আকৃতি বুঝায়, চেহারা বুঝায়, পাও বলতে তো আকার আকৃতি বুঝায়। তো আল্লাহর এইগুলো আয়াত আল্লাহ যে কোরআন পাকে দিয়েছেন, এইগুলোর অর্থ কি হবে? আমি কি অর্থ বলবো? উঠান আল্লাহ পাকের কোরআন। এই কোরআনকে বুঝতে গেলে আয়াতে মুতাশাবিহাত কাকে বলে এটা বুঝা হচ্ছে জরুরি। আয়াত মানসুখ কাকে বলে, নাসিখ কাকে বলে, মুহকাম কাকে বলে, হুরুফে মুকাত্তায়াত কাকে বলে, এই সমস্ত জিনিস আপনার জন্য বুঝা হচ্ছে জরুরি। এখন আল্লাহ হাত বলেছেন, পাও বলেছেন, চেহারা বলেছেন, এইগুলো হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। আর পবিত্র কোরআন পাক সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7 এর মধ্যে আল্লাহ পাক বলেছেন আয়াতে মুতাশাবিহাতের অর্থকে লাড়াঘাটা করে অনেক লোক পথভ্রষ্ট হবে। আয়াতে মুতাশাবিহাতের জাহিরি অর্থের প্রতি ঈমান আনা যাবে না। যেমন আল্লাহ পাক বলেছেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আল্লাহ আরশে ইস্তাওয়া করলেন যেমন তার শানের যোগ্য। আর ইস্তাওয়া শব্দের অর্থ কি? সমাসীন, বসা। কিন্তু আল্লাহ বসা থেকে পাক, সমাসীন হওয়া থেকে পাক। আরশ হচ্ছে একটি জায়গা, আল্লাহ জায়গা থেকে পাক। কারণ জায়গা যখন ছিল না আল্লাহ তখন ছিল, আরশ যখন ছিল না আল্লাহ তখন ছিল। তো কোন ব্যক্তি যদি এই আয়াতে মুতাশাবিহাতের অর্থ করে আল্লাহ আরশে বসেছেন, আরশ হচ্ছে আল্লাহর জায়গা, তারা আকীদার ইমামগণ লিখেছেন আকীদাতুত তাহাবির মধ্যে, শারা আকাইদা নাসাফির মধ্যে লেখা আছে লা ইয়াতামাক্কানু ফি মাকান। কোন ব্যক্তি যদি আল্লাহর আকার আকৃতি মানে, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য জায়গা নির্দিষ্ট করে, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। কারণ আল্লাহর জন্য কোনো জায়গা নাই, আল্লাহ জায়গা থেকে পাক। একজন ব্যক্তি কম্পিউটার সৃষ্টি করে, তৈরি করে, সৃষ্টি নয় তৈরি করে, কিন্তু কম্পিউটারের ভিতরে কি সেই ব্যক্তি থাকে? একটু জোরে বলেন না। এখন আল্লাহ পাক কুল কায়নাতকে বিষ্টন করে আছেন। আপনি যদি আকীদা রাখেন আল্লাহ আরশে বসে আছেন, তাহলে আমার প্রশ্ন হলো আরশে বসার পূর্বে আল্লাহ কোথায় ছিল? এর মানে আরশে বসার পূর্বে আল্লাহ অন্য কোথাও ছিল, ওখান থেকে এসে আরশে বসেছেন। তো 4 চাকাতে এসেছেন না হেলিকপ্টারে এসেছেন? প্রশ্ন হবে কি হবে না? আল্লাহ এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, তো আল্লাহ কি জায়গা পরিবর্তন করে?
আল্লাহর জন্য জায়গা আছে? আল্লাহর দিকে ডান দিক বাম দিক নাই। আরশের ডান দিক আছে, বাম দিক আছে, নিচ আছে, উপর আছে, কিন্তু আল্লাহর ডান দিক বাম দিক উপর নিচ 6 দিক আল্লাহকে বিষ্টন করতে পারে না। কুল কায়নাতকে আল্লাহ বিষ্টন করে আছে। এই জন্য আমার চ্যালেঞ্জ সারা পৃথিবীর লামাযহাবিকে, তোমাদের আকীদা হচ্ছে আল্লাহ আরশে সমাসীন, আরশ হচ্ছে আল্লাহর জায়গা। তোমাদের আকীদা হচ্ছে মানুষের মতন আল্লাহর দেহ আছে। তোমাদের আকীদা হচ্ছে আল্লাহ পাক জায়গা পরিবর্তন করে। তোমাদের আকীদা হচ্ছে আল্লাহর ডান দিক বাম দিক আছে। কসম খোদার, এটা ইসলামিক আকীদা, প্রমাণ করতে পারবে না। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দেওয়া আকীদা। ইহুদিদের ধর্মের কিতাব পড়েন, খ্রিস্টানদের বাইবেল পড়েন। খ্রিস্টানরা যখন দেখলো ঈসাকে আল্লাহর বেটা বানাতে হবে, তারা বাইবেলের মধ্যে কাটছাট করে ভরে দিল আল্লাহর আকার আকৃতি আছে। কারণ কেউ যদি বেটা জন্ম দেয় আকার আকৃতি লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহর আকার আকৃতি মানলো। আর আমেরিকা থেকে টাকা দিয়ে কোরআন পাকের আয়াতের অপব্যাখ্যা, যেই ব্যাখ্যা 1450 বছরে কোনো ইমাম করেনি। তো যেই ব্যক্তি আল্লাহর আকার আকৃতি মানে, আমি আপনাকে বলছি শুনেন, আল্লাহ হাত পা চেহারা বলেছেন, এর ব্যাখ্যা কি হবে? ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন, ইমাম মাতুরিদি তাফসিরে মাতুরিদির মধ্যে লিখেছেন, ইমাম সিয়ুতি তাফসিরে জালালাইনের মধ্যে ব্যাখ্যা করেছেন, হাজারো ইমামগণ লিখেছেন কি আল মুরাদ সূরাতি সিফাত, আল্লাহ পাক হাত পা চেহারা দ্বারা নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা আমি আমার বাপের ঘর থেকে বলছি না, রেফারেন্স দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে। যদি কোন লামাযহাবী বলে যেই কিতাবে রেফারেন্স দিয়েছে সেই কিতাবে এই ইবারত নাই, জুতোর গলা মালাই দিয়ে বাড়ি যাব মুসলমান। হিম্মত থাকলে কেউ প্রমাণ করুক। ইমামদের আকীদা কি ছিল, মুহাদ্দিসদের আকীদা কি ছিল, ওই আকীদা আপনার সামনে তুলে ধরছি। আল্লাহর কসম খেয়ে বলি, পূর্বের মুহাদ্দিসদের আকীদাকে যদি আজ মানুষের সামনে রাখা হয়, খোদার কসম খেয়ে বলি মুহাদ্দিসদের আকীদা ওটাই ছিল যেটা বর্তমানে সুন্নিদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য বিরাদর ইসলাম, ইমাম মাতুরিদি আকীদার ইমাম। তারপরে চলে আসেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি। পাঙ্খা আমার দিকে দিয়েন না, হ্যাঁ ভাই, আপনার দিকে করেলেন, আমার দিকে দিয়েন না। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাত, এই কিতাবের মধ্যে লিখেছে আকীদাতুত তাহাবি, শারহ আকিদা নাসাফি, অসংখ্য আকীদার কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহ পাকের আকার আকৃতি থাকা এটা হচ্ছে অসম্ভব। আল্লাহর আকার আকৃতি আছে, এই রকম আকীদা হচ্ছে নাজায়েজ আকীদা, জাহান্নামী আকীদা। আর জান্নাতি আকীদা হচ্ছে আল্লাহর নিরাকার। জোরে বল সুবহানাল্লাহ। এখন বলার উদ্দেশ্য হচ্ছে, যদি তুমি সমস্ত মুহাদ্দিসকে বাদ দিয়ে তোমার বাপের ঘরের ব্যাখ্যার ইসলাম প্রচার করো, ওটা বাপের ইসলাম বলে প্রচার করো, সালাফদের ইসলাম বলে নয়। আর যদি সালাফি নাম দাও, দেখাও কোন সালাফি বলেছেন আল্লাহর আকার আকৃতি আছে, দেখাও কোন সালাফ বলেছেন আল্লাহ আরশে বসে আছে। কিয়ামত পর্যন্ত চলেন, সূর্য পশ্চিম দিক থেকে বের হবে, কোন আহলে হাদিস মায়ের দুধ পান করায়নি যে সালাফদের কোন কিতাব থেকে দেখাবে আল্লাহর আকার আকৃতি দেহ মানুষের মতো আছে। কোনদিন দেখাতে পারবে না। বিরাদর ইসলাম, আমেরিকা যেমন টাকা দেয়, ইহুদি যেমন টাকা দেয়, তেমন তারা আকীদার মধ্যে পরিবর্তন নিয়ে আসে। এটা আমি বলছি না, ইহুদিদের ভিডিও আমার কাছে আছে, আমেরিকার ভিডিও আমার কাছে আছে। তারা যে ওয়াহাবি মতবাদকে তৈরি করেছে এটা তাদের কিতাবের মধ্যে লেখা আছে। উঠান কিতাব সিরাতে সানাইয়া, লেখকের নাম সানাউল্লাহ অমৃতসরি, আহলে হাদিসদের মৌলভী, তাদের ইমাম সিরাতে সানাইয়ার মধ্যে লিখছে আহলে হাদিস নাম ভারতের ইংরেজদের অনুমতিতে আমরা লিখতে আরম্ভ করেছি। এটা নবীর দেওয়া নাম নয়। মুহাদ্দিসদেরকে আহলে হাদিস বলা হতো কারণ তারা লাখ লাখ হাদিস নিয়ে গবেষণা করত। এখন মানুষকে বিভ্রান্তি করে কি বলে? নামাজে হাত বাঁধতে হবে বুকের উপরে, আমিন জোরে বলতে হবে, রাফায়দান করা জরুরি, ফরজ নামাজের পর দোয়া করা চলবে না। আরে বেটা, তুই মুসলমান নয় তো তুই দোয়া করলি না করলি দেখার কি বিষয় আছে? তুমি 8 রাকাত পড়লে না 20 রাকাত, 5 কোটি রাকাত যদি পড়ো, তোমার আকীদা খারাপ, তোমার নামাজের ওই অবস্থা যেই অবস্থা ইবলিসের 6 কোটি বছর সাজদা রয়েছে।
তোমার আকীদা তো নবীর ব্যাপারে খারাপ। তোমার আকীদা মোতাবেক নবী পর্যন্ত ভুল আকীদা ছিল। কারণ ডক্টর জাকির নায়েক সাহেব বলছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। আমি চ্যালেঞ্জ করছি, এখানে কেউ হতে পারে আহলে হাদিসের লোক, রেডি করো জলঙ্গির বিমল দাসের বেটাকে। ওসিলার ব্যাপারে যদি প্রমাণ করতে পারে যে ওসিলা নেওয়া শিরক, তার জিন্দেগি ভর গোলামি করব। আর যদি 5 মিনিটে ওসিলা নেওয়াকে মুস্তাফার সুন্নাত না প্রমাণ করতে পারি, সাহাবার আমল না প্রমাণ করতে পারি, জিন্দেগিতে বাংলায় ওয়াজ করব না মুসলমান। খুব তো বাংলাদেশে ফাড়ফাড় করেছেন, মায়ের দুধ পান করলে মুর্শিদাবাদে মাটিতে বসাও, তার এবং আমাদের নিরপেক্ষ জায়গাতে বসাও, কিয়ামত চলে আসবে। নবীর ওসিলাকে যারা শিরক প্রমাণ করতে পারে, এরা টুপিওয়ালা ইহুদি হতে পারে, দাড়িওয়ালা খ্রিস্টান হতে পারে, নবীর কালমা পাঠ করনেওয়ালা মুসলমান হতে পারে না। কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নবী তো অনেক বড় জিনিস, তাদের জুতোর ওসিলা বয়ান করেছেন, কাপড়ের ওসিলা বয়ান করেছেন। উঠান কোরআন পাক, তাবুতে সাকিনার বর্ণনা কোরআন পাকের মধ্যে আছে। কওমে বনি ইসরাইলের কাক একটি সিন্দুক ছিল তাবুত, সেই সিন্দুকের ওসিলায় যুদ্ধের ময়দানে যেত, প্রত্যেক যুদ্ধের ময়দানে জয়লাভ করত। যখন বৃষ্টি হতো না, সেই সিন্দুকের ওসিলায় দোয়া করত, আল্লাহ তাকে বৃষ্টি দান করত। ওই সিন্দুকের মধ্যে কি ছিল? কোরআন পাকের তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, ওই সিন্দুকের মধ্যে কোন নবীর জুতা ছিল, কোন নবীর লাঠি ছিল। তো নবীদের জুতার বরকতে প্রত্যেক যুদ্ধের ময়দানে জয়লাভ করতে। উঠান কোরআন পাক সূরা ইউসুফ নবীর কাছে তিনার ভাই গিয়ে বলছেন, ভাই তোমার সঙ্গে কান্না করতে করতে বাবা ইয়াকুব চোখের জ্যোতি হারিয়ে দিয়েছেন। ইউসুফ নবী বলছেন, আমার জামা নিয়ে যাও, আমার বাবার চেহারাতে রেখে ফিরিয়ে নিবে। আমার বাপের চোখে জ্যোতি আমার জামার ওসিলাতে ফিরে আসে। তিনার জামা না হলো, চেহারাতে রেখে ফিরিয়ে নেওয়া হলো। সঙ্গে সঙ্গে তিনার জামার বরকতে আল্লাহ পাক তিনার ইয়াকুব নবীর চোখের জ্যোতিকে ফিরিয়ে দিলেন। ইনি নবী পাকের জুতোর ওসিলায় আল্লাহ যুদ্ধের ময়দানে জয়লাভ করাচ্ছেন, নবী পাকের জামার ওসিলায় আল্লাহ চোখের জ্যোতি ফিরিয়ে দিচ্ছেন, নবীগণের লাঠির ওসিলায় বৃষ্টি বর্ষণ করছেন। খালিদ বিন ওয়ালিদ সাহাবী রাসূল, নিজের জীবনে 100টার চাইতে বেশি যুদ্ধ করেছেন, কোন যুদ্ধের ময়দানে হারেনি। উনাকে জিজ্ঞাসা করেন, প্রত্যেক যুদ্ধের ময়দানে জয় লাভ হওয়ার, বিজয় হওয়ার কারণটা কি? খালিদ বিন ওয়ালিদ বলবেন, আমার মাথার টুপিতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক সেলাই করা আছে। নবীর চুলের ওসিলাতে যেই যুদ্ধের ময়দানে যায়, আল্লাহ আমাকে ফাতহ দান করে। তো কুরআন হাদিস সাহাবার আকীদা হচ্ছে নবীর চুলের ওসিলা যায়। উঠান সহিহ মুসলিম, নবীর ইন্তিকালের 30-35 বছর পর একজন মহিলার নিকটে আল্লাহর নবীর একটি জুব্বা মুবারক ছিল। যখন কোন ব্যক্তি অসুস্থ হতো, নবীর ইন্তিকালের 30-35 বছর পর যখন কোন ব্যক্তি অসুস্থ হতো, সেই মহিলা নবীর জুব্বাকে পানিতে ধৌত করতেন। তারপর নবীর জুব্বা ধোয়া পানি যাকে পান করাতেন, যতই বড় অসুখ হোক না কেন, নবীর জুব্বার ওসিলাতে আল্লাহ তাকে শিফা দান করতেন। তো সাহাবার তো আকীদা ছিল নবীর চুলের ওসিলাতে বেড়া পার হয়ে যায়, নবীর জামার ওসিলায় অন্ধ চোখের জ্যোতি ফিরে আসে, নবীর জুতোর ওসিলায় যুদ্ধের ময়দানে বিজয় লাভ হয়, নবীর চুলের ওসিলায় যুদ্ধের ময়দানে জয় লাভ হয়। তো সাহাবার আকীদা হচ্ছে নবী তো নবী, নবীর জুতোর ওসিলা যায়, জুব্বার ওসিলা যায়, চুলের ওসিলা যায়। আজ ওয়াহাবি কার কলমা পাঠ করেছো? বলছো নবীর ওসিলা চলবে না। তুমি কার কলমা পাঠ করেছো? খোদার কসম খেয়ে বলি, বর্তমান শয়তান মৌলবীর ধর্ম তোমরা মেনেছো, মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম আমরা মেনেছি। তো তোমার আকীদা তো কোরআন পাকের বিপক্ষে, তোমার বাপের বানানো আকীদা। আর যদি কোনো ওয়াহাবি থাকে, মাত্র একটা হাদিস দাও, নবীর ওসিলা নেওয়া চলবে না, শিরক। একটা হাদিস দাও, 10 লক্ষ টাকা ইনাম দেব। এটা জুয়া লয়, ইনাম দেওয়া শরীয়তে জায়েজ। আলিম উলামাকে জিজ্ঞাসা করো। হযরতে খালিদ বিন ওয়ালিদ যখন কোন কাফির নবীকে গালি দিতেন, তিনি ছন্দের মাধ্যমে উত্তর দিতেন, গজল পড়ে কাফিরদের জবাব দিতেন। নবী পাক খুশি হয়ে তিনাকে চাদর উপহার দিয়েছিলেন। শরীয়তে ইনাম দেওয়া সুন্নাত, ইনাম দেওয়া জায়েজ, নেকির কাজ। একটা কোন আহলে হাদিস
যদি হাদিস দেখিয়ে দেয় যে নবীর ওসিলা হারাম বা শিরক, তাহলে সেই ব্যক্তিকে 10 লক্ষ টাকা ইনাম আমি দিব, মিডিয়ার মাধ্যমে বলে যাচ্ছে। কিয়ামত আসা সম্ভব কোনো মায়ের লাল দেখাতে পারবে না। আর নবীর ওসিলা চাই, কটা হাদিস লাগবে? নবী থেকেও দিতে পারবো, নবীর বিশুদ্ধ সাহাবী থেকেও দিতে পারবো। কারণ আমাদের আকীদা জাল নয়, তোমাদের আকীদা জাল। তারাবির নামাজ 8 রাকাত পড়তে পারবে? তুই তো খ্রিস্টানের বাচ্চা, তুই পড়লি কি আর না পড়লি কি? তারাবির নামাজ তো তোমার উপরে ফরজ নাই, 5 ওয়াক্তের নামাজ তো ফরজ নাই। আর যেই ব্যক্তির আকীদা খ্রিস্টানদের দাওয়া আকীদা, যার নাম আহলে হাদিস, ইংরেজদের দাওয়া, যাদের আকীদা, যাদের মসজিদ তৈরি হচ্ছে আমেরিকার ফান্ডিং, সৌদি আরব আছে, সৌদি আরব থেকে টাকা নিয়ে আমেরিকার টাকাতে মসজিদ তৈরি করো, তোমার মসজিদ তো মসজিদই নয়। তো তোমার প্রতি তো নামাজ ফরজ নাই, নামাজ ফরজ ওই ব্যক্তির উপরে যে আল্লাহকে মানবে, আল্লাহর নবীকে মানবে, আল্লাহ পাকের ওলিদেরকেও মানবে। যাদের আকীদা হবে রাসূল সাহাবার মতো, তাদের আকীদা, যাদের আকীদা সাহাবী রাসূলের মতো, নামাজ তো তাদের উপরে ফরজ আছে। একজন আহলে হাদিস বলছে আমি 8 রাকাত তারাবি পড়তাম, আমার বাপের কি হলো তুই বলিস তো? বলছে সহি হাদিসে আছে। হ্যাঁ, খ্রিস্টানদের টাকা যে এসেছে, তো তাহাজ্জুদ হাদিস ফিট করবে তুমি তারাবির উপরে, যেটা তাহাজ্জুদের হাদিস ওরা ফিট করবে তারাবির উপরে। এদের সবচাইতে 8 রাকাতের বড় পুঁজি কি জানেন? সবচাইতে বড় পুঁজি আমি বলছি, আগে এটা শুনেন। আল্লাহর নবী মাজমাউজ জাওয়াইদের মধ্যে সহি হাদিস, ইমাম হাকিমের তাহকিক অনুযায়ী সহি, ইমাম ইবনে হিব্বানের তাহকিক অনুযায়ী সহি, ইমাম সামহদি নিজের কিতাব খুলাসা আল ওয়াফা উল ওয়াফা বে আখবারি দারিল মুস্তাফা, এই কিতাবের মধ্যে হাদিসটিকে সহি বলেছেন। আল্লাহর নবী হযরতে আলীর মা যখন ইন্তিকাল করেন, আপনারা সকলে জানেন আমার নবী মায়ের পেটে ছিলেন। তিনার বাবা আব্দুল্লাহ বিজনেস করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, তিজারত করতে গিয়ে মাকামে আবওয়া, আবওয়া নামক জায়গাতে ইন্তিকাল করেছিলেন। যখন আমার নবী জন্ম নিয়ে কয়েক বছরের হন, তিনার মা ইন্তিকাল করেন। আব্দুল মুত্তালিব নবী পাকের দাদা, তিনার লালন পালন করেন। যখন আব্দুল মুত্তালিব ইন্তিকাল করবেন, বেটাদেরকে ডেকে বলছেন, বেটা আমি তো ইন্তিকাল করব, তো আমার পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরওয়ারিশ কে করবে? তখন তিনি আব্দুল মুত্তালিব আবু তালিব হযরতে আলীর বাপকে তুলে দিলেন। তো হযরতে আলীর বাড়িতে নবী মানুষ হয়েছে। তো হযরতে আলীর মা যখন ইন্তিকাল করলেন, নবী আমার তিনার কবরের পাশে দাফন করার পরে দোয়া করছেন। এখন কিছু খ্রিস্টান মার্কেটে বেরিয়েছে যে দাফন করার পর হাত তুলে দোয়া করা যাবে না। তো তোমার ব্রেনে তো খ্রিস্টানের ইসলাম ঢুকে গেছে, তো তুমি হাত তুলে আল্লাহর কাছে কেন দোয়া করবে? কিন্তু নবী পাক দোয়া করছেন। আর আল্লাহ নবী বলছেন, আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস, আলবানী হাদিসটিকে সহি বলেছেন, ওয়াহাবিদের গুরু। নবী বলছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম। আল্লাহর নবী বলছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না, দাঁড়াও। ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম, কোন হাদিস আছে ওয়া দুআ, সেই মৃত্যু ব্যক্তির জন্য তোমরা ইস্তেগফার করো এবং দোয়া করো। সমস্ত আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ, মুফতি আজমে সৌদি আরব, সৌদির সবচাইতে বড় মুফতি, নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখছেন, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে, এই জানা দাফন করার পর। আহলে হাদিসদের মুহাদ্দিস জুবের আলী জাই নিজের কিতাব ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখছেন, দাফন করার পর সবাই মিলে দোয়া করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। আর এই বেটা বলছে বিদআত আছে, তো এদের ফাতোয়া ওদের বাপ নিজেই বিদআতি প্রমাণ হচ্ছে নাকি? বলেন। এই জন্য বিরাদর ইসলাম আপনাকে বলতে চাই, আল্লাহর নবী বলেছেন দাফন করার পর দাঁড়িয়ে যাও, চুপচাপ দাঁড়িয়ে কি করো? কি করো? দোয়া করো। তো যারা দাফন করে পালিয়ে যায়, এরা নবীর শরীয়ত মানলো না, যারা দোয়া করে এরা মানলো। এ পালিয়ে যায় তো আলাদা কথা, এ বেটা আবার বিদআত বলে ফতোয়া দেয়। যেটা নবী করতে বলেছেন সেটাকে বিদআত বলে। এ খ্রিস্টানের পথে নাই তো মুসলমানের পথে কি করে হলো? এই জন্য বলতে চাই, খবরদার মুসলমান, সোনা জঙ্গল রাত अंधेरी, छाई बदली काली है, सोने वालों जागते रहियो, चोरों की रखवाली है। ঈমান আপনার কাছে আছে, মূল্যবান জিনিস। দুনিয়াতে অনেক চোর বেরিয়েছে, তাদের থেকে সাবধান থেকে নিজের ঈমানকে বাঁচাতে হবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত পানিতে ভেসে আসা দল নয়। এই জামাতের মধ্যে খাজা গরিব নওয়াজ এসেছেন, এই জামাতের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া এসেছেন,
এই জামাতের মধ্যে গৌসে বাগদাদি এসেছেন, এই জামাতের মধ্যে ইমামে হুসাইন ছিলেন, যে জামাতকে আমার নবী আহলে সুন্নাত ওয়াল জামাত বলে জান্নাতি বলেছেন, ওই জামাতের নাম হচ্ছে সুন্নি জামাত। শয়তান হালাকান করতে পারে, কিন্তু এই জামাতকে ধ্বংস করা যাবে না। আল্লাহর নবী বলছেন মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, একটি জামাত হক পথে থাকবে, এই জামাত থেকে যারা কেটে কেটে বের হবে তারাই হবে জাহান্নামী। আমি বলতে চাই, আহলে হাদিস যদি হক পথ থাকে, 1847 এর পূর্বে কোন আহলে হাদিস নিজের একটা মসজিদ দেখাও, একটা মাদ্রাসা দেখাও, আর নিজের অন্ধ ভক্তকে বোকা বানিয়ে রেখেছে। এরা হচ্ছে বেরেলি, আর বেরেলির বয়স হচ্ছে 150 বছর। তো আজমিরের মাজারে গুম্বাদটা তোমার বাপ বানিয়েছিল? বাগদাদ শরীফে গৌস পাকের মাজার উপরে গুম্বাদ কে বানিয়েছিল? রাসূলুল্লাহর রওজাতে গুম্বাদে খাজরা কে বানিয়েছে? ইমামে আযম আবু হানিফার মাজার উপরে গুম্বাদ কে বানিয়েছে? তাজমহল কে বানিয়েছে? কুতুব মিনার কে বানিয়েছে? জামা মসজিদ দিল্লির কে বানিয়েছে? লাল কিলা কে বানিয়েছে? যে শাহজাহান বাদশা বানিয়েছে, ওই শাহজাহান বাদশাও সুন্নি হানাফি মুসলমান ছিল। তোমাদের নিকটে তো মাজার বানানো হারাম, শাহজাহান বাদশার নিকটে মাজার বানানো যায়। তাই তাজমহল নিজের স্ত্রীর মোহাব্বতে বানিয়েছেন, সব শুনেছেন আপনারা। নিজেও দাফন আছে, তিনার স্ত্রীও, দুটি কবর আছে ওখানে। তো শাহজাহান বাদশা যদি ওয়াহাবি থাকতেন মাজার বানাতেন? সুন্নি ছিলেন, আওরঙ্গজেব সুন্নি ছিলেন। এই ভারতের মাটিতে ইংরেজদের হুকুমতের পূর্বে একটা ওয়াহাবি দেখাও, কিয়ামত চলে আসবে, কেউ দেখাতে পারবে না, কারণ আহলে হাদিস নাম ইংরেজরা দিয়েছে। এদের কোনো আতা পাতা 1847 এর পূর্বে নাই। এদের কাজ হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া, হাদিসের নামে জালিয়াতি করা। এখন কিভাবে জালিয়াতি করে একটা আমার দিকে শুনে। এরা মানুষকে বলতে চায় ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদআত, বলে কি বলে না? জোরে বলে কি বলে না? এই জন্য কিছু যুবক ছেলেদের মগজকে ধুলাই করে নাই, ভুলভাল কথা বলে। নবী করেনি, সাহাবী করেননি, তো আমার নবী পুরো কন্টিনিউ 1 মাস 8 রাকাত তারাবির নামাজ পড়েছেন। কোন আহলে হাদিস একটা হাদিস দেখাক, একটা হাদিস দেখাক যে নবী 1 মাস রমজান মাসে 8 রাকাত তারাবি পড়েছেন। আহলে হাদিসদের নানি মরে জাহান্নাম চলে যাবে, একটা হাদিস দেখাতে পারবে না। এটা আবার বাপের বানা শরীয়ত। তাহলে তুমি কেন 8 রাকাত তারাবি পড়ছো? ওই যে বুখারীতে হাদিস আছেন, কি হাদিস? মায়েশা বলছেন নবী রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তো রমজানের বাইরে মানে নবী 12 মাস 11 রাকাত পড়তেন, এটাই তো বুঝাই। আপনারা জ্ঞানীগুণী মানুষ বসে আছেন, মায়েশা বলছেন রমজানের বাইরে নবী 11 রাকাতের বেশি পড়তেন না। তাহলে এখান থেকে কি বুঝতে পারা গেল? জোরে বলেন, জোরে বলেন। 12 মাস পড়তেন। তো তুমি যদি এই হাদিস দিয়ে তারাবি প্রমাণ করো 8 রাকাত বেটা, তো এখানে তো 12 মাসের কথা আছে। তুমি ইহুদি খ্রিস্টানের মতো খালি রমজানে কেন পড়ো? 12 মাস পড়ো। এই হাদিসে আছে নবী 4 রাকাত করে পড়তেন, বেটা তুই 2 রাকাত করে কেন পড়িস? এই হাদিসে আছে নবী 3 রাকাত বেতর পড়তেন, তুই 1 রাকাত কেন পড়িস? তা হাদিস মানে শুধু মুনাফিকি ছাড়া এদের মধ্যে কিছু পাবেন না। আর আমি কি বলবো, আহলে হাদিসদের আপন বাপ নবাব সিদ্দিক হাসান নিজের কিতাব আউনুল বারি 2য় খণ্ডের মধ্যে লিখছেন মায়েশার হাদিসটি হলো তাহাজ্জুদের হাদিস, তারাবির হাদিস নয়। ওদের বাপ লিখছেন। আর ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারি বুখারী শরীফের জমিনের মাটিতে যত ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে, সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির মধ্যে লেখা আছে এই হাদিসটি হচ্ছে তাহাজ্জুদের হাদিস। আর ইমাম বুখারী শরীফের মধ্যে এই হাদিসকে তাহাজ্জুদের অধ্যায় লিখেছেন, আর অধ্যায় হচ্ছে ইমাম বুখারীর আকীদা। কোন অধ্যায় লিখেছেন? তাহাজ্জুদের অধ্যায় নিয়ে এসেছেন যে নবী রমজানের বাইরে 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন। এবার আমার দিকে লক্ষ্য করেন, সহিহ হাদিসের মধ্যে আছেন আল্লাহর নবী 13 রাকাত নামাজ পড়তেন। কত? 13 রাকাত পড়তেন। কেমন ভাবে? 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ, 3 রাকাত পড়তেন বেতর, 2 রাকাত পড়তেন ফজরের সুন্নাত। তাহলে এই যে নবী 11 রাকাত নামাজ পড়তেন, এটা প্রথম রাত্রিতে পড়তেন না শেষ রাত্রিতে? জোরে বলেন।
মা আয়েস আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আব্বাস থেকে, অন্যান্য সাহাবী থেকে বর্ণিত আছেন। কি বর্ণিত আছেন? আল্লাহর নবী আলাইহিস সালাম 13 রাকাত নামাজ পড়তেন। 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতর, 2 রাকাত ফজরের সুন্নাত। মানে নবী লাস্ট রাতে পড়তেন, যেমনই বেতর শেষ করতেন ফজরের টাইম ঢুকে যেত, 2 রাকাত সুন্নাত পড়ে নিতেন। এটা তারাবি কি করে হলো ভাই? তারাবি তো প্রথম রাতে হয়, তাহাজ্জুদ হয় শেষ রাতে। আর আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লেখা আছে তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। তারাবি প্রথম রাতে, তাহাজ্জুদ হচ্ছে আপনার শেষ রাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য বুখারীর হাদিসকে কোন ওয়াহাবি মায়লাল তাহাজ্জুদ তারাবির হাদিস প্রমাণ করতে পারবে না। আর যদি তারাবির প্রমাণ করে তাহলে তাকে 12 মাস পড়তে হবে আর 4 রাকাত করে পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? এবার চলে আসেন দ্বিতীয় নাম্বার, যেটা নিয়ে ফার করে কি উমর ফারুক কত রাকাত হুকুম করেছিলেন। মুয়াত্তা ইমাম মালিকের একটি হাদিস পেশ করে কি হযরতে সাইব ইবনে ইয়াজিদ বলছেন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাই বিন কাবকে এবং তামিম দারিকে 11 রাকাত পড়াতে বললেন। কত রাকাত? ইহদা আশারাতা রাকাতান, 11 রাকাতের হুকুম করলেন। এই হাদিস আরেকটি কিতাবে আছে। ইমাম নিশাপুরী রাহমাতুল্লাহ লিখছেন যে হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। তিনি বলছেন উমর ফারুক 11 রাকাত হুকুম করেছেন। বর্ণনাকারী বলছেন আমি জিজ্ঞাসা করলাম 11 রাকাত না 21 রাকাত? তিনি বলছেন 11 রাকাত। আবার জিজ্ঞাসা করলাম 11 রাকাত না 21 রাকাত? তো 11 রাকাত থেকে তিনি রুজু করে বলছেন না, 21 রাকাতের হুকুম করেছিলেন। তারাবির নামাজ ছিল 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যিনি 11 রাকাতের কথা বলেছেন তিনি নিজের কথা থেকে ফিরে এসে 20 রাকাত তারাবির প্রতিষ্ঠা হয়েছেন। আর উনার ভুল কথাটাকে নিয়ে এ বেটা 11 রাকাত ফিটিং করছে। এজন্য ইমাম ইবনে আব্দুল বার, কিতাবটির নাম আল ইস্তিসকার, এই কিতাবের মধ্যে ইমাম ইবনে আব্দুল বারের কথা উল্লেখ রয়েছে। তিনি বলছেন 11 রাকাতের কথাটি হচ্ছে ওয়াহমুন ওয়া কালাতুন, বর্ণনাকারীর ওয়াহাম ধারণা এবং ভুল করে 11 রাকাতের কথা বলেছেন। আর মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে সহিহ হাদিস দাউদ বিন কায়েস বর্ণনা করছেন মুহাম্মদ বিন ইউসুফ থেকে, মুহাম্মদ বিন ইউসুফ বর্ণনা করছেন সাইব ইবনে ইয়াজিদ থেকে। তিনি বলছেন হযরত ওমর ফারুক নিজের খেলাফতের জামানায় লোকজনকে 20 রাকাত তারাবির প্রতি জমা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 20 রাকাত তারাবির প্রতি। আর এটা কোনো মায়লাল দুর্বল প্রমাণ করতে পারবে না, কোনো ভেজাল নাই, কোনো আপনার বিশুদ্ধতা অশুদ্ধতা নাই। এই হাদিসটি হচ্ছে টানাটান সহিহ যে উমর ফারুক নিজের জামানায় 20 রাকাতের প্রতি মানুষকে জমা করেছিলেন, একত্রিত করেছিলেন। তাই হযরতে আলীর জামানায় 20 রাকাত তারাবি, আব্দুল্লাহ ইবনে মাসউদের জামানায় 20 রাকাত তারাবি। আমি ওয়াহাবিদেরকে বলতে চাই যদি উমর ফারুক 11 রাকাতের হুকুম করে থাকে, 8 রাকাত তারাবি হযরতে আলীর জামানায় 8 রাকাত হয়েছে দেখাও। আর কোন সাহাবী 8 রাকাত পড়েছেন দেখাও, কোন তাবেঈ পড়েছেন দেখাও। কিয়ামত আসতে পারে তুমি দেখাইতে পারবে না, কিন্তু শত শত সাহাবী থেকে সহিহ হাদিস বিদ্যমান তিনারা 20 রাকাত তারাবি 3 রাকাত বেতর পাঠ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ফারুকের জামানায় যদি 11 রাকাতের হুকুম হতো, আলীর জামানায় 11 রাকাত হতো, ঠিক না বেঠিক? উসমান গনির জামানায় 11 রাকাত হতো, তারপরে তাবিনদের জামানায় 11 রাকাত হতো। ইনাদের জামানায় 20 রাকাত কেন হলো? উমর ফারুকের জামানায় 20 রাকাতেরই আদেশ হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বেটা বাংলাদেশ গিয়ে ঢিলম মারছে, মায়ের দুধ পান করে আসছে, চলে এসো, হিম্মত থাকলে চলে এসো। তো তুমি যদি মায়ের দুধ পান করে থাকো তো একবার বাংলাদেশ মুর্শিদাবাদের মাটিতে চলে এসো, চলে এসো মুর্শিদাবাদের মাটিতে। তোমাদের কিতাব থেকে প্রমাণ করব যে তোমরা জাল হাদিস এবং জয়ীফ হাদিস এবং যে সহিহ হাদিস আছে তাতে কাটছাট করে তাহাজ্জুদকে তারাবি ফিট করে মানুষকে বোকা বানিয়ে তোমরা 8 রাকাত বানিয়েছো। কিন্তু 8 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে বিদআত, 20 রাকাত তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আহিয়া উলুমুদ্দিনের মধ্যে লিখতেছেন 20 রাকাত তারাবি সুন্নাতে মুআক্কাদা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আযকারের মধ্যে লিখতেছেন আন্না সালাতাত তারাবিহ সুন্নাতুন বিইত্তিফাকিল উলামাই ওয়া হিয়া 20 রাকাতান। 20 রাকাত তারাবি নামাজ হচ্ছে সুন্নাত। এই বিষয়ে সমস্ত জ্ঞানী গুণী উলামায়ে কেরাম একমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এগুলো ফিতনা মানুষের মধ্যে ছড়ায় যে যত হালকা করব আমাদের দল বাড়বে, ইহুদি খ্রিস্টান লাভবান হবে। এইজন্য কাটছাট করে 3 তালাককে বলছে একসাথে 3 তালাক দিলে 1 তালাক হবে।
ওয়াহাবিদের মধ্যে কত যে জারু সন্তান আছে আল্লাহ পাক জানে। হ্যাঁ, যেই ব্যক্তি এক বৈঠকের 3 তালাককে 1 তালাক বলে বিয়েকে হালাল করে দিল, ওর যত বাচ্চা হবে সব জারু সন্তান হবে, সব হারামজাদা হবে। কারণ 3 তালাক এক বৈঠকে দেখ, মোবাইলের মাধ্যমে দেখ, দারু পান করে দেখ, রেগে রাগান্বিত অবস্থায় দেখ, ফোনের মাধ্যমে দেখ, চিঠি লিখে দেখ, আর একসাথে দেখ, আর 3 মাসে দেখ, 3 তালাক যখনই দিবে বউ হারাম হয়ে যাবে, বউ হারাম। আল্লাহ সূরাতুল বাকারার 230 নম্বর আয়াতে বলছেন, যদি কোনো স্বামী নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, ওই স্ত্রী তার প্রতি হারাম হয়ে গেল যতক্ষণ পর্যন্ত না দ্বিতীয় স্বামীর সাথে থাকবে। এটা আল্লাহর ফয়সালা, নবীর ফয়সালা। আর কোন হাদিস দিয়ে তালাকে বাত্তা? রাসূলুল্লাহর নিকটে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি। ক তালাক? বলে 3 বার দিয়েছি। তো 3 তালাক ওটা কি ছিল? তালাকে বাত্তা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, ওটা ছিল তালাকে বাত্তা। নবী বললেন, তোমার 1 তালাকে হয়েছে, যাও, তোমার স্ত্রী তোমার জন্য হালাল আছে। তালাকে বাত্তা কাকে বলে? একজন স্বামী তার স্ত্রীকে বলছেন, তোকে তালাক দিয়ে দিলাম, তারপরে ওটা কি ঝালিয়ে দেওয়ার জন্য, রিপিট করার জন্য বলছে, তোমাকে তালাক দিয়ে দিয়েছি, তোমাকে তালাক দিয়ে দিয়েছি। তো কটা তালাক হলো? একটাই না হলো? যেটা পূর্বে দিয়েছে ওটা কি দুবার ঝালালো? আর যদি বলে তোকে 3 তালাক দিয়ে দিলাম, এটা ওটার মধ্যে তফাৎ হলো কি হলো না? জোরে বলেন। তো তালাকে বাত্তার হাদিসকে নিয়ে বেটা 3 তালাককে হালাল করছে, যে আমরা যেমন হারামজাদা লোককেও হারামজাদা বানাই। এটা আমার ফতোয়া নাই, রাগ করে কোনো লাভ নাই। এদের ফতোয়া হচ্ছে, যদি স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে, বিয়ে ভঙ্গ হয়ে যাবে। স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী নামাজ না পড়ে, বিয়ে ভঙ্গ হয়ে যাবে। আর ভঙ্গ বিয়ের পর, বিয়ে তালাক হয়ে যাওয়ার পর যদি বাচ্চা জন্ম নেয়, হালাল জাদা হয় না হারামজাদা? জলঙ্গি গিয়ে দেখেন, এখনো বিমল দাসের বাপ, বিমল দাস নামাজ পড়ে না, দেখেন এখনো নামাজ পড়ে না। তাহলে ওর বিয়েটা ভঙ্গ হয়েছে কি হয়নি? তার বেটা গেলে কি হালাল জাদা হবে না হারামজাদা হবে? আপনারাই বলেন। কত আহলে হাদিস আছে নামাজ পড়ে, এরা সব জারু সন্তান, ওদের ফতোয়া অনুযায়ী। এটা তো ভাই আমি দিচ্ছি না, ওদের মৌলবি দিচ্ছে। এই জন্য খবরদার, নামাজকে যেই ব্যক্তি ফরজ মানবে না তার বিয়ে তালাক। কিন্তু নামাজকে ফরজ মানে পড়ে না, মহাপাপী, কিন্তু বউ তালাক হবে না, কাফির হবে না। ফরজ না মানলে কাফির, কিন্তু ফরজ যদি মানে, পড়ে না, পাপী গুনহেগার, তার বউ তালাক হবে না, তার ঈমানটাও চলে যাবে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু ফরজ যদি না মানে, সে যদি বলে আমি নামাজ পড়তে হবে, এটাকে ফরজই মানি না, তাহলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, তার বউটাও তালাক হয়ে যাবে। কিন্তু এখানে অনেক বেনামাজি লোক আছেন মনে হয় না, সবাই নামাজি আছেন আলহামদুলিল্লাহ। অনেক আছেন নামাজ পড়ে না, কিন্তু নামাজকে ফরজ মানেন কি মানেন না? জোরে বলেন। সবাই জানেন যে আল্লাহ ফরজ করেছেন, নামাজ পড়ি না পাপের কাজ করছে, এটা সবাই জানে। এই জন্য সবাই মুসলমান মরলে জানাজার নামাজ পড়তে হবে। আর খ্রিস্টানের ধর্ম নিয়ে চলে এসে ওই যে নামাজ পড়ে না মানে কাফির, ওকে মাটি দেওয়া চলবে না, আর বউটাও তালাক। তাই খোঁজ নিয়ে দেখো তোমাদের দলের মধ্যে কত কেউ হারামজাদা প্রমাণ হয়। ওদের কি সবাই নামাজ পড়ে? আর নতুন নতুন আইটেম আপনাদের এদিকে হতে পারে, অনেক জায়গায় এখন হচ্ছে, নতুন নতুন আহলে হাদিস, এদের ফতোয়া শুনে তাহলে ওই নতুন নতুন গুলোকে ধরবে, ধরার পরে বলবে আহলে হাদিসদের ফতোয়া হলো, স্বামী যদি নামাজ না পড়ে, স্ত্রী পড়ে, বউ তালাক। আর স্ত্রী যদি নামাজ না পড়ে, স্বামী পড়ে, তবুও বিয়ে তালাক। তো তোমার বাপ তো জীবনে কোনো না কোন দিন নামাজ ছেড়েছে, সব আহলে হাদিসের আছে, আজকে নাই, কোন না কোন দিন ছেড়েছে। তাহলে আহলে হাদিসের ফতোয়া অনুযায়ী তোমার মা তালাক হয়ে গেছে, তারপর তুমি জন্ম নিয়েছো, তো তুমি তোমাদের ফতোয়াতে জারু সন্তান হালাল জাদা বলো। তো ওই দলে যাবো কেন যে দলের ফতোয়া আমাকে জারু সন্তান বানায়? ওই দলে যাওয়া যাবে? দুনিয়াতে জারু সন্তান বানাচ্ছে আর আখিরাতে জাহান্নামী বানাবে। এইজন্য খবরদার মুসলমান। হযরত ওমর ফারুক, বুখারীতে হাদিস, মুসলিমে হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, জ্ঞানী গুণী সাহাবী, মুস্তাহিদ তাবকার সাহাবী। আজ বর্তমানে সমস্ত মৌলবীর জ্ঞানকে যদি একদিকে রাখা হয়, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের জ্ঞানকে যদি একদিকে রাখা হয়, 7 সমুদ্র সামনে সারা পৃথিবীর জ্ঞান এক ফোঁটা পানি হবে না মুসলমান। এত বড় জ্ঞানী সাহাবীর সামনে একজন এসে বলছেন, হুজুর আমি আমার স্ত্রীকে একসঙ্গে 3 তালাক দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তোমার বিবি তালাক হয়ে গেছে, 3 তালাক হয়ে গেছে।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছে 3 তালাক হয়ে গেছে। আর ওয়াহাবি বলছেন নবীর জামানায়, আবু বকর সিদ্দিকের জামানায়, উমর ফারুকের প্রথম 2 বছর জামানায় 3 তালাকে এক মনে করা হতো। ইমাম নববী বলছেন হাদিসটি যঈফ, হাদিসটি যঈফ। শারহে মুসলিমের মধ্যে বলেছেন এই হাদিসের মধ্যে অপরিচিত বর্ণনাকারী রয়েছেন, তাই হাদিসটি যঈফ। তো সহিহ হাদিসের বিপক্ষে যদি যঈফ হাদিস থাকে তাহলে সহিহ হাদিস মানতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কেউ যদি নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, স্ত্রী তার প্রতি হারাম হয়ে যাবে। এই জন্য খবরদার, রাগ হয়েছে ঝোঁকে 2 চড় মেরে দিবেন আলাদা ব্যাপার, কিন্তু তালাক শব্দ ব্যবহার করবেন না। কথা বুঝছেন? যখন কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে 3 তালাক দেয়, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কাঁপতে আরম্ভ করে। একটা সম্পর্ক বিচ্ছেদ যখন হয়ে যায়, জমিন পর্যন্ত বদদুয়া করে, তার প্রতি আল্লাহর লানাত এবং সমস্ত মাখলুকাতের অভিশাপ তার প্রতি নাজিল হয়। এইজন্য খবরদার, নিজের স্ত্রীকে তালাক দিবেন না। বিয়েকে সহজ করেন, তালাককে কঠিন করেন। সুবহানাল্লাহ বলেন। এই যৌতুক ফৈতুক এই সমস্ত জিনিস আমাদেরকে বন্ধ করতে হবে। বিয়েকে সাধারণ করে দিতে হবে, বিয়েকে সহজ করে দিতে হবে, যেন এই জমিনের মাটিতে কোনো গরিব নিজের মেয়ের বিয়ে দিব বলে চিন্তিত না থাকে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, কয়েকটি বিষয় নিয়ে আমার দিকে একটু লক্ষ্য করেন। আমার নবী দোয়া করছেন, হযরত আলীর মাকে দাফন করলেন, দাফন করার পর আমার নবী দোয়া করছেন। কি দোয়া করছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের কবরকে প্রশস্ত করো, আমার মায়ের মাগফিরাত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায়, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তোমার নবী আমি মুহাম্মাদের ওসিলায়, ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। এখন আপনারা আমাকে বলেন ভাই, আমার নবী নিজেই সহিহ হাদিস পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। এখন যে ওয়াহাবি বলছে যে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, এর বক্তব্য অনুযায়ী আমার নবী কোরআন বুঝতেন না। এটাই তো প্রমাণ হয়। খবরদার মুসলমান, যেই ব্যক্তি বলবে নবীর ওসিলা চলবে না, খোদার কসম খেয়ে বলি, নবীর ওসিলা ছাড়া কোরআন যে আল্লাহর কিতাব এটা প্রমাণ করতে পারবেন না। নবীর ওসিলা ছাড়া 5 ওয়াক্তের নামাজ ফরজ প্রমাণ করা যাবে না। নবীর ওসিলা ছাড়া 30টি রোজা ফরজ প্রমাণ করা যাবে না। নবীর ওসিলা ছাড়া হজ করা ফরজ প্রমাণ করতে পারবেন না। নবীর ওসিলা ছাড়া এক আল্লাহ আছে প্রমাণ করতে পারবেন না, কারণ সবাই না দেখে আল্লাহকে এক মেনেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের চোখে দেখে এক মেনেছেন। সবাই না দেখে এক মেনেছেন, আল্লাহ পাককে নবী দেখে এক মেনেছেন। সুবহানাল্লাহ হবে না? এই বিষয় নিয়ে ওয়াহাবিদের চুলকানি। এ বেটা মাদ্রাসায় পড়ে নবীর খোট বের করার জন্য। দেখবেন সমাজের মধ্যে কিছু লোক হয়, একজন ইমাম সাহেব, যদি ইমাম সাহেবের সাথে তার না জমে, নামাজ পড়াচ্ছে 5 ওয়াক্তের ঠিক আছে, ডিউটি করছেন ঠিক আছে, উযু ঠিক আছে, তাহারাত ঠিক আছে, পরহেজগারি ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ইমাম সাহেবের সাথে কোনো কথাই মিল হয়নি। তাই বেটা দেখছে ইমাম সাহেবের ভুল কি করে ধরবো। তো বহুত দিন পর পেয়েছেন, গ্রামের লোককে বলছে, জানো আজকে কি হলো? কি হলো? বলছে ইমাম সাহেব বাজার থেকে আসছে, দেখলাম ওর লুঙ্গি হাঁটুর নিচে ছিল। দেখছেন, ওর লুঙ্গি হাঁটুর নিচে ছিল। কিন্তু মোহাব্বত যদি হয়ে থাকতো, যদি পাঞ্জাবিতে পানের পিত লাগা থাকতো, তো বলতো আমাদের ইমাম খুব ভালো। মোহাব্বত যদি না থাকে, যদি আল্লাহর ওলি থাকে, তবুও বলবে পায়ের গিটের নিচে চলে আসছে কাপড়। মোহাব্বতের ব্যাপার, কথাই আমার দিকে তাকান বাবা, মোহাব্বতের ব্যাপার। মোহাব্বত যদি কমপ্লিট হয়ে যায়, আপনি খোট খুঁজবেন না। যেই নবীকে আল্লাহ বিনা আইবে বিনা খোটে দুনিয়াতে পাঠাচ্ছেন, এ বেটা ওই নবীর আইব বের করছেন, ওই নবীর আইব বের করছেন। কোন হাদিসে বের হবে? মায়েশার হার হারিয়ে গেল, নবী যদি গায়েব জানতেন তো বললেন না কেন? মায়েশার প্রতি তোহমত লাগলো, নবী যদি গায়েব জানতেন তো বললেন না কেন? মানে কোথায় কোথায় গেলে নবীর গায়েব মানে অস্বীকার করা হবে, ওইগুলো দলিল খুঁজে। আর সুন্নিরা কোন কোন হাদিস পড়লে, কোনটি কোনটি আয়াত পড়লে নবী যে গায়েব জানতেন আল্লাহর জানাতে প্রমাণ হবে, তারা ওইগুলো খুঁজে। একজন নবীর পক্ষে দলিল খুঁজে, একজন বিপক্ষে খুঁজে। তাহলে পক্ষের লোক জান্নাতে যাবে না বিপক্ষের লোক যাবে? বাবা একটু জোরে বলেন, পক্ষের লোক যাবে কি যাবে না? শর্টকাট একটা মাসলা আপনাকে বুঝিয়ে দিই। ওয়াহাবিদের আকীদা হচ্ছে নবী গায়েব জানে না। একটা কথা মনে রাখবেন, মুতলাকান কেউ যদি গায়েবকে অস্বীকার করে সেই ব্যক্তি কাফির।
যদি কোনো ব্যক্তি টোটালি বলে যে নবী গায়েব জানে না, সেই ব্যক্তি কাফির এবং মারদুদ, মুসলমান নয়। কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। গায়েবের চাবি একমাত্র আল্লাহর কাছে আছে, তিনি ছাড়া কেউ গায়েব জানে না। নবীকে আল্লাহ বলতে বলছে, নবী তুমি বলো, যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম, অর্থাৎ আমি গায়েব জানি না। এইগুলো আয়াত পেশ করে কি বোঝা যাচ্ছে যে নবী গায়েব জানেন? এটাই তো প্রমাণ হয় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, এটাই তো প্রমাণ হয়। তবে এই আয়াতের তাফসীর পড়েন, আজকের মূল্যায়ন নয়, 800 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে তাফসীরের কিতাব খুলেন, তাফসীরে নিশাপুরি খুলেন, তাফসীরে মুআল্লিমুত তানজিল এই কিতাবটা খুলেন, তারপরে তাফসীরে বাইজাবি খুলেন। স্পষ্ট ভাষায় মুফাসসিরিন লিখেছেন, আল্লাহ ছাড়া জমিন আসমানে কেউ গায়েব জানে না। এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ গায়েব জানে না। আর আল্লাহ নবীকে বলছেন, তুমি বলো যদি আমি গায়েব জানতাম, অর্থাৎ আমি গায়েব জানি না। মুফাসসিরিন কেরাম তাফসীরে নিশাপুরীর মধ্যে লিখছেন, এর অর্থ হচ্ছে নবী আল্লাহর মানে নিজে থেকে জানাকে অস্বীকার করেছেন, আল্লাহর জানানোতে জানাকে অস্বীকার করেননি। সুবহানাল্লাহ বলেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী আল্লাহর জানাতে গায়েব জানে। তো যেইগুলো আয়াতে গায়েবের নাফি প্রমাণ হয়, গায়েবের অস্বীকার প্রমাণ হয়, সেইগুলো আয়াতের অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন যে আল্লাহর না জানাতে নবী ওলি কেউ গায়েব জানে না, কিন্তু আল্লাহর জানাতে জানে। কোরআন পাক সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহ পাক বলছেন, আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন, আমি গায়েব জাননেওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু আমি যেই রাসূলের প্রতি হয়ে যায় তাকে ইলমে গায়েব দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, মা কানাল্লাহু লিইতলাআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াস্তাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ পাক বলছেন, হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দিবে? না, আল্লাহ নিজের রাসূলগণের মধ্যে বেছে নেয়, যেই রাসূলকে চায় তাকে ইলমে গায়েব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুই আয়াত কে মানবে যে নবীকে আল্লাহ ইলমে গায়েব দিয়েছেন? মনোনীত রাসূলগণকে আল্লাহ পাক নির্বাচিত রাসূলগণকে ইলমে গায়েব দিয়েছেন, এই দুটো আয়াতকে অস্বীকার করা যাবে? তো আল্লাহর জানাতেও নবী ইলমে গায়েব জানে না, এই রকম যেই ব্যক্তি আকীদা রাখবে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। এই জন্য বিরাদর ইসলাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন হযরতে খিজির আলাইহিস সালামের কথা বললেন, মুসা আলাইহিস সালাম একটি জ্ঞান নেওয়ার জন্য, ইলম নেওয়ার জন্য খিজির আলাইহিস সালামের নিকটে হাজির হলেন। আল্লাহু আকবার কবিরা। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলছেন, আমি খিজিরকে ইলমে লাদুন্নি দান করেছি। যেই ইলমটা মুসা নবী খিজির আলাইহিস সালামের কাছে নিতে গেছিলেন, ওই ইলমে লাদুন্নিটা কি? তাফসীরে বাইজাবি ওয়াহাবিদের গ্রহণযোগ্য, দেওবন্দীদের গ্রহণযোগ্য, সকলের গ্রহণযোগ্য কিতাব তাফসীরে বাইজাবির মধ্যে লেখা আছে, যেই ইলমটা মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে নিতে গেছিলেন, ইলমে লাদুন্নি, যেটাকে আল্লাহ কোরআন পাকে বলেছেন এটা হচ্ছে ইলমে গায়েব। খিজির আলাইহিস সালাম আল্লাহর দাওয়াতে ইলমে গায়েব জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই ছিল পূর্বের মুফাসসিরদের আকীদা। কিন্তু এই কানার দল একদিক বয়ান করবে, একদিকে আপনাকে বাদ দিয়ে দিবে। এটা মুনাফিকদের চরিত্র, কিছু অংশ নিয়ে কিছু অংশকে বাদ দিয়ে দেওয়া। পুরো কমপ্লিট কোরআন পড়ে আকীদার ইমামগণ লিখে দিয়েছেন, আল্লাহর না জানাতে জমিন আসমানে কেউ গায়েব জানে না, নবীগণ জানে আল্লাহর জানাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য শারহে বুখারী ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? জাসিমুনা বিল ইত্তিলাই আলাল গায়ব। সাহাবায়ে কিরামের আকীদা ছিল যে আল্লাহর নবী গায়বের খবর জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবার আকীদা ছিল যে নবী ইলমে গায়ব জানে। আর এদের আকীদা কি নবী গায়ব জানে না? কোন আয়াত পেশ করবে? একদিককার আয়াত পেশ করবে, সূরা জিনের আয়াত বাদ দিয়ে দিবে, সূরা আলে ইমরান আয়াত বাদ দিয়ে দিবে। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়বের খবর প্রকাশ্য করতে কৃপণতা করে না। আচ্ছা বলেন, কে গায়বের খবর প্রকাশ্য করতে কৃপণতা করবেন না? যার কাছে গায়ব থাকবে। এটাই তো বুঝায়। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ আছেন আমরা দেখিনি, ওয়াল্লাহু গায়বুন মিনাল আবসার, আল্লাহ সবচাইতে বড় গায়ব।
আছে না? আল্লাহ যদি চায় নিজের কোন নেক বান্দাকে স্বপ্নে জান্নাত দেখিয়ে দিতে পারে, পারে কি পারে না? আর জিন্দেগিতেও দেখিয়ে দিতে পারে। আমাদের নবী জান্নাত দেখেছেন কি দেখেনি? মেরাজের রাত্রিতে দেখেছেন কিনা? তো নবী জান্নাত দেখেছেন, আমাদের জন্য জান্নাত গায়েব। নবী জিবরিল দেখেছেন, আমাদের জন্য জিবরিল গায়েব। নবী জাহান্নাম দেখেছেন, আমাদের জন্য জাহান্নাম গায়েব। নবী আল্লাহকে দেখেছেন, আমাদের চোখ থেকে আল্লাহ গায়েব। এই জন্য নবী গায়েব জানে, আল্লাহর দেখানোর পরেও গায়েব জানে। এখন কোন ব্যক্তি বলবে হুজুর আল্লাহ যখন বলে দিলেন তো গায়েব কি করে থাকলো? একটু লক্ষ্য করে শুনেন। আল্লাহ যখন বলে দিলেন তো গায়েব কি করে থাকলো? জি হ্যাঁ, আল্লাহর বলার পরেও সেটা আমাদের জন্য গায়েব থাকে, সেটা নবী গায়েব জানতো। এই আকীদায় রাখতে হবে। কেমন করে? এমন কোন জিনিস আছে যেটা আল্লাহ পাকের চোখের আড়ালে আছে? জোরে বলেন। এমন কোন জিনিস আছে যে আল্লাহ দেখে না? তাহলে যে আল্লাহ সব দেখতে পায়, আল্লাহর জন্য কিছু গায়েব আছে? তাহলে আল্লাহ কি করে গায়েব জাননে ওয়ালা হলো? কোন জিনিস আল্লাহর জন্য গায়েব নাই, তাহলে আল্লাহ কি করে গায়েব জাননে ওয়ালা হলো? কিয়ামত আমাদের জন্য গায়েব, আল্লাহর জন্য গায়েব নয়। জান্নাত আমাদের জন্য গায়েব, আল্লাহর জন্য গায়েব নয়। জাহান্নাম আমাদের জন্য গায়েব, আল্লাহর জন্য গায়েব নয়। তো আল্লাহ নিজেকে আলেমুল গায়েব বলেছেন, নিজের জন্য নয়, আমাদের জন্য বলেছেন। আমাদের জন্য আল্লাহ গায়েব জানে, আল্লাহর জন্য কিছু গায়েব নাই। অনুরূপ ভাবে নবীকে বলে দেওয়ার পরেও সেটা ইলমে গায়েব থাকে। এটাই ব্যাখ্যা মুফাসসির নিজের কিতাবে লিখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু লক্ষ্য করে শুনেন বাবা। যাই হোক, অনেক কথা আপনাদের সম্মুখে বলা হয়ে গেল। আপনাদেরকে বলার উদ্দেশ্য আমার একটাই হচ্ছে, মুসলমানদের ঈমানকে চুরি করার জন্য অনেক রকম ফিরকা দুনিয়াতে বেরিয়েছেন। কাদিয়ানি বলেন, আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, এই সমস্ত ফিরকার অস্তিত্ব হচ্ছে ইংরেজদের জামানায়। ইংরেজ আমেরিকা বার্তানিয়া মুসলমানকে ভাগ করার জন্য বানিয়েছেন। দাড়ি টুপি দেখলি তার কাছ থেকে ধর্ম নেওয়া যাবে না। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে আকসাকে যখন ফাতহ করলেন, ইহুদি থেকে আজাদ করলেন, 3000 চাইতে বেশি মৌলবীকে তিনি ফাঁসি দিলেন। লোকজন বললেন হুজুর আপনি এত বড় বড় মৌলবীকে ফাঁসি কেন দিলেন? সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন এদের মধ্যে কেউ মুসলমান ছিল না, এরা সবাই ইহুদি ছিল। কোরআন হাদিস পড়ে মৌলবী সেজে মুসলমানদের মধ্যে ফিরকা তৈরি করত, দ্বন্দ্ব তৈরি করত। আমি এদেরকে ফাঁসি দিয়ে দিলাম, মুসলমানকে ফিতনা থেকে বাঁচিয়ে নিলাম। এইজন্য বাংলাদেশের 20 বছর 17 বছর ইমামতি করার পর ধরা পড়ছে লোকটা মুসলমান নয়, খ্রিস্টান। পাকিস্তানে 40 বছর ইমামতি করার পর লোকটা ধরা পড়ছে ইহুদি, মুসলমান নয়। এই রকম কত ইহুদি ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপক্ষে লাগাছে। তারা বলছে আমরা কালেমার দাওয়াত দিই, তারা বলছে আমরা দ্বীনের দাওয়াত দিই। তো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মুসলমানের কাছে কেন আছিস? অমুসলিমের কাছে যা। দ্বীনের দাওয়াতের জন্য, দ্বীনের দাওয়াত কারা দিবে? যারা নবী পাকের আকীদা প্রচার করবে তারা না। তো নবী ওসিলা নিয়ে দোয়া করছেন আর তুই বলছিস ওসিলা হারাম। কোরআন পাকে 25টি আয়াত আছে, জাকির নায়েক বলেছেন, দেখান একটা আয়াত। কোরআন পাকে একটি আয়াত নাই যে ওসিলা হারাম। বলে আল্লাহ পাক বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটা কোরআন পাকের নামে মিথ্যাচার। এই জন্য বিরাদর ইসলাম বলার উদ্দেশ্য হচ্ছে নবীর আকীদা আমাদেরকে রাখতে হবে। আরেকটি কথা আপনাকে বলে দিই, দেখেন বিরাদর ইসলাম, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে আদম নবী দোয়া করেছিলেন। একটু আমাদের লক্ষ্য করে শুনেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ আদমকে maaf করে দিলেন। এটাই তো? এটা বাচপান থেকে শুনেছেন কি শুনেননি? এখন বর্তমান কিছু মৌলবি এসে বলছেন কোরআন পাকে আছেন, আল্লাহ পাক শিখালেন একটি দোয়া। কি দোয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দোয়া শিখালেন আর তিনি দোয়া করলেন। এই দোয়ার বরকতে আল্লাহ তিনাকে maaf করলেন।
আর যে আদম আলাইহিস সালাম ওসিলা নিয়ে দোয়া করেছেন তাই মাফ করেছেন, হাদিসটি জাল। বলে কি বলে না? জোরে বলেন। এখন আমার কাজ শুনেন বিরাদর ইসলাম, কিতাবটির নাম হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইন। এই কিতাবের মধ্যে হযরতে ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করেছেন, আদম নবী তওবা করছেন, কবুল হয় না, আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ তওবা কবুল করে নিলেন। ইমাম হাকিম বলেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। ইমাম কাস্তালানী মাওয়াহিবুল্লাদিনের মধ্যে বলেন হাদিসটির সনদ সহিহ। ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে লিখেছেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতে ছিলেন। একজন ইসলামিক বাদশা গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর আমি নবীর রওজাতে গিয়ে যখন দোয়া করব তো আমার চেহারাটা কোন দিকে রাখবো? নবীর রওজার দিকে মুখ করে দোয়া করব না কাবার দিকে মুখ করে দোয়া করব? তো হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, কি বলেছিলেন? যে তুমি ওই হাস্তি থেকে নিজের চেহারাকে ফিরিয়ে কাবার দিকে কি করে করতে পারো যে তোমারও ওসিলা তোমার বাপ আদমেরও ওসিলা। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো ইমাম মালিক পর্যন্ত হাদিসটিকে সহিহ মানতেন, তিনারও এটা আকীদা ছিল যে আদম নবী যখন নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন আল্লাহ তিনার দোয়াকে কবুল করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তাহলে কোরআন পাকের আয়াতটি কি হবে? আমরা কোরআন পাকের আয়াতকে অস্বীকার করি না। উলামায়ে কেরাম তাতবিক দিয়েছেন, কি দিয়েছেন? আল্লাহর নবী কুরআনুল কারীমের ওই আয়াতটি পাঠ করলেন হযরতে আদম আলাইহিস সালাম, তারপর নবীর ওসিলা দিলেন, আল্লাহ তিনার তওবাকে কবুল করলেন। তো কোরআন পাকের আয়াতটাও ঠিক, নবী মুস্তাফার হাদিসও ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এরা জাল কেন বলে? জাল বলার একটি কারণ, ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি মাউযু, মাউযু মানে জাল হাদিস। ইমাম হাকিম বলছেন সহিহ, ইমাম কাস্তালানী বলছেন সহিহ, ইমাম মালিক সহিহ বলে গ্রহণ করছেন, আরো একাধিক ইমাম সহিহ বলে গ্রহণ করেছেন। শুধু ইমাম যাহাবী বলেছেন হাদিসটি জাল। তো ইমাম যাহাবী যে এই জারা করেছেন, এটা হচ্ছে একটা হলো জারহে মুবহাম, একটা হচ্ছে জারহে মুফাসসাল। তো ইনি যেই জারাটা করেছেন ওটা গ্রহণযোগ্য জারা নয়, এই জন্য অনেক ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। তাই ইমাম যাহাবীর জারাটা বাতিল হবে, আর ইমাম হাকিম, ইমাম কাস্তালানী, ইমাম মালিকের গ্রহণ করাটা সহিহ বলে মান্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা উলামায়ে কেরাম ফয়সালা করে দিয়েছেন, যুগ যুগ থেকে এটাই চলে আসছে। কথা আমার বুঝতে পারছেন তো বাবা? একটু জোরে বলেন, কথা বুঝতে পারছেন? এইজন্য আদম নবী কোরআন পাকের আয়াতও পড়েছেন, আমাদের নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। তাহলে কোরআন পাকটাও মানা হলো, হাদিসটাও মানা হলো। আর কেউ যদি বলে কোরআন পাকের আয়াতটি পাঠ করেছেন, হাদিসটি জাল, তাহলে হাদিসকে অস্বীকার করলো, শুধু কোরআনকে মানলো। আমরা কোরআনকেও মানি, আমরা হাদিসকেও মানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাদিসকে অস্বীকার যদি করে তো আহলে হাদিস হবে না চিটার হবে? জোরে বলেন, আহলে হাদিস হবে না চিটার হবে? আজ সারা পশ্চিমবঙ্গের মাটিতে আলহামদুলিল্লাহ আমাদের রাজমহলের মাটিতে নাই। আমাদের রাজমহলে কোনো ব্যক্তি যদি বিনা দোয়া করে পালিয়ে যায়, আর কোন কোম্পানির হসপিটালে পোস্টমর্টম হবে রাজমহলের লোকে বলতে পারবে না, ওকে খুঁজেই পাবে না। এমন পিটান পিটবে আর হাড্ডি গুড্ডি কিছুই খুঁজে পাওয়া যাবে না। যদি মসজিদে বলে দেয় বা কোথাও বলে দেয় যে ফরজ নামাজ পর দোয়া করলে জাহান্নামে যেতে হবে, তাহলে দুনিয়াতে জাহান্নাম কাকে বলে লোক ওকে দেখিয়ে দিবে। আর একটি কথা স্পষ্ট ভাবে শুনেলেন, ফরজ নামাজের পর যেইগুলো আহলে হাদিস বলে, ওয়াহাবি বলে যে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা বিদাত, আমি চ্যালেঞ্জ করলাম, মা কা দুধ পিয়া है तो मेरे सामने बैठो, হিম্মত যদি থাকে তো আমার সামনে বসো। যদি ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করাকে বিদাত কোন আহলে হাদিস প্রমাণ করতে আসে, নবীর মেম্বারে আল্লাহর কসম খেয়ে বলি, ওদের 7 নাসলকে যদি আমি বিদাতি প্রমাণ না করতে পারি, বাংলার মাটিতে নিজের চেহারা দেখাবে না মুসলমান। ওদের গোটা জামাতকে বিদাতি প্রমাণ করব। কারণ উঠান কিতাব আহলে হাদিসের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ডের 277, 71, 72 পৃষ্ঠা পড়েন। 4টি হাদিস নিয়েছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরজ নামাজে সালাম ফিরানোর পর রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন, ওয়া দাআ, তারপর আল্লাহর নবী দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
চারটা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। তারপরে আরেকটি হাদিস শুনেন, কিতাবটির নাম তারিখে তাবারি। এই কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে। আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। নবী পাকের সাহাবী হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ফরজ নামাজে সালাম ফিরানোর পর নিজের ঘুটনার উপরে ভর দিয়ে বসে রাফা ইয়াদাইহি নিজের দুইখানা হাতকে উত্তোলন করলেন। তিনার পিছনে শত শত সাহাবী মুক্তাদি হয়ে নামাজ পড়েছিলেন। যখন আলা বিন হাজরামি সালাম ফিরানোর পর দুইখানা হাতকে উত্তোলন করলেন, সমস্ত সাহাবী নিজের হাতকে উত্তোলন করলেন। সবাই মিলে ফজরের ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে ইমাম দোয়া করেছেন। প্রত্যেক সাহাবী মুক্তাদি সেজে আমিন বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যে কাজ সাহাবা করেছিল ওটা বিদআত। নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, 73 ফিরকার মধ্যে ওই দলটি জান্নাতে যাবে যে আমার সাহাবীর তরিকাতে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাকে বলবে যে হুজুর হাদিস বলে যায়নি, হাদিসটা জয়ীফ। কালকে আপনাকে বলবে জয়ীফ হাদিস বলে গেছেন। তবে শুনেন, আহলে হাদিসদের গুরু নাজির হোসেন দেহলভি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখেছেন, হাদিস अगर ज़ईफ हो फिर भी जवाज और इस्तेहबाब के लिए काफी है। হাদিসের সনদ যদি দুর্বল হয় কোন আমলের বৈধ এবং উত্তম অর্থাৎ মুস্তাহাব হওয়ার জন্য যথেষ্ট আছেন। ইমাম ইবনে হাজার মক্কি নিজের কিতাব ফাতাওয়া হাদিসের মধ্যে লিখেছেন, হাদিসের সনদ যদি মুনকার হয়, হাদিসের সনদ যদি জয়ীফ হয়, হাদিসের সনদ যদি মুদাল হয়, হাদিসের সনদ যদি মুরসাল হয়, যতক্ষণ পর্যন্ত হাদিসটি জাল হবে না, যতই দুর্বল হোক, ওই হাদিসের প্রতি আমল করা মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকার, মিশর থেকে ছাপ, বাইরুত থেকে ছাপ, সৌদি আরব থেকে ছাপ, সেই কিতাবের মধ্যে বলছেন জয়ীফ হাদিসের প্রতি আমল করা মুস্তাহাব। এই বিষয়ে সমস্ত মুহাদ্দিস একমত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপর চলে আসেন আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখেছে জয়ীফ হাদিস पर আমল करना दुरुस्त है, দুর্বল হাদিসে আমল করা সঠিক। আহলে হাদিসদের ইমাম ওবাইদুল্লাহ মুবারকপুরি নিজের কিতাব মিরআতের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা জায়েজ আছে। ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব মিরকাতের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা জায়েজ আছে। জগৎ বিখ্যাত ইমাম ইবনুল হামাম ফাতহুল কাদিরের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা জায়েজ আছে। ইমাম সাখাবী মাকাসিদুল হাসানের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা জায়েজ আছে। ইমাম মুল্লা আলী কারি আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা জায়েজ আছে। তারপরে ইমাম আজলুনি কাশফুল খাফার মধ্যে লিখেছেন জয়ীফ হাদিসে আমল করা জায়েজ আছে। বরং সমস্ত মুহাদ্দিস এই বিষয়ে একমত, হাদিস যদি জয়ীফ হয় আমলের জন্য ওটাই যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কালকে যদি জয়ীফ বলে ও বেটাকে বলবেন করা যাবে, জয়ীফ আছে তো, ওর সাথে আপনি তো পারবেন না যে সহি আপনি তো প্রমাণ